मगरबी बंगाल म्यूनसिपलिटियों के होने वाली इंतखाबात जैसे जैसे करीब आती जा रही है, सियासी जमातों की सरगर्मियां तेज़ हो रही है। बैरकपुर म्यूनिसिपलिटी चुनाव के लिए वार्ड नंबर 17 के तिरमिद उम्मीदवार शेख राजा की हिमायत में इंतखाबी जलसे से बैरकपुर एमएलए राज चक्रवर्ती का पुरजोर अपील। कहा, वार्ड 17 के तरक्याती कामों को ज़्यादा से ज़्यादा बेहतर बनाने के लिए हमारी पसंदीदा उम्मीदवार शेख राजा को पिछले वोट के बनस्बत अक्सरियत वोटों से कामयाब बनाएं। उन्होंने कहा, सीपीआईएम उम्मीदवार को वोट देना अपना वोट खराब करना है। 34 साल तक हुकूमत करने के बाद कमज़ोर हो गई है सीपीआईएम। सिर्फ घर में बैठकर सोशल मीडिया के जरिए तनकीद करना काम रह गया है। सीपीआईएम की जमानत जब्त करवाइए। माननीय विधायक মহাশয় কে ফুলের স্তবক দিয়ে সম্মান জানাবেন। আমাদের 17 নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ সম্মান জানাচ্ছেন মহিলা নেতৃগণ, তৃণমূল কংগ্রেসের মহিলা সেলের নেতৃগণ। রাজ চক্রবর্তী মহাশয়কে অত্যন্ত সম্মান জানাচ্ছেন। साना मेडिकल हॉल, %10 discount on every medicine. Oxygen cylinder also available. পরিবেশ কিছু বলার নেই। আমি এই ওয়ার্ডের প্রতি ইমপ্রেস, এত ভালো লাগে আমার ওয়ার্ডটা। 17 নম্বর ওয়ার্ড অসম্ভব ভালো ওয়ার্ড এবং এটা একদম দিদির ওয়ার্ড, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড, এটা তৃণমূলের ওয়ার্ড। একদম কোনো কথা বলার নেই, বেশি কথা বলার দরকার নেই। এবং আমি আপনারা প্রচুর ভোটে আমাকে জিতিয়েছেন 21-এর, আমি কথা দিচ্ছি। এবং এখানকার আমাদের 17 নম্বর ওয়ার্ডের আমাদের ক্যান্ডিডেট আমাদের শেখ রাজাদা প্রচুর ভালো মানুষ, খুব কাজ করে, মানুষের জন্য অনেক কাজ করে। এবং রাজাদা আমার খুব প্রিয় এবং পার্টির জন্য অনেক কাজ করে, সাধারণ মানুষের জন্য কাজ করে। অতএব রাজাদাকে আরো 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 অনেক ভোটে জেতান। যেই ভোটটা বিজেপিতে গেছিল এবছর প্রায় 600 কত ভোট প্রায় বিজেপিতে পড়েছিল এই 17 নম্বর ওয়ার্ড থেকে। এবং ও আচ্ছা, বিজেপির প্রার্থী নেই, বা ভালো হয়েছে বিজেপির প্রার্থী নেই। সিপিএম কে কিন্তু দেবেন না, সিপিএম কে কিন্তু একটা ভোটও দেবেন না। কারণ হচ্ছে ওরা 34 বছর এই বাংলাকে শাসন করে ওরা কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে, এতটাই ক্লান্ত হয়ে পড়েছে ওরা কিন্তু এখন ঘরে বসে থাকে, বাইরে আর বেরোয় না। ওদের কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে যা যা কাজ করা সোশ্যাল মিডিয়া থেকে করে। অতএব ওদেরকে ভোট দেওয়ার কোনো মানে হয় না। সিপিএম কে বাজেয়াপ্ত করুন, ওদের জামানত বাজেয়াপ্ত করে দিন, বুঝিয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা থাকে সেটা রাখে, আপনাদের সবাইকে মনে রাখে। ভোটে প্রতিশ্রুতি দিয়েছিল যে ভোটে জেতার পর আপনাদেরকে যা যা দেওয়া হবে সব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। সে লক্ষ্মীর ভান্ডার হোক, স্বাস্থ্যসাথী হোক, দুয়ারে সরকার হোক, দুয়ারে রেশন হোক, যা 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 বলেছে আপনারা পেয়েছেন। লক্ষ্মীর ভান্ডার आपको मिला है ना सबको? आपको दुआरे सरकार मिला ना? फॉर्म फिलअप हुआ ना? बस आगे जाके देखिए क्या होने वाला है। अभी होगा दुआरे काउंसिलर। पहले क्या होता था, आप काउंसिलर के पास जाते थे, अब क्या होगा, काउंसिलर आपके पास जाएंगे। अभी ये पार्टी का सिस्टम, जैसे आपने विधायक चुना है, हमको आना पड़ रहा है। जब से मैं जीता हूँ, मेरे से जब को जीत मिला है তখন থেকে আমি প্রতিদিন ব্যারাকপুরে আসি, টিটাগড়ে আসি, তাই তো? অতএব আপনারা আমাকে কষ্ট করে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, আমাকে জিতিয়েছেন, আমাকে বিধায়ক বানিয়েছেন। আমার কাজ আগামী 5 বছর আপনাদের সাথে থাকার। আপনাদের ধন্যবাদ। এই 17 নম্বরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনারা জানেন, ট্রান্সফরমার পেটে। আপনারা জানেন সবাই, একজন মহিলার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। আমি সেদিনকেই এসেছি এবং তার পরিবারের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য যা যা করার আমি দিনে প্রায় 6 বার থেকে 7 বার ফোন করতাম যে টাকাটা উনি পাবেন এই ইয়ে থেকে, সে অ্যাক্সিডেন্টের জন্য। তারা কিন্তু সেই টাকাটা এখন পেয়ে গেছে, 5 লাখ টাকা পেয়েছে তো? হ্যাঁ, 5,60,000 টাকা পেয়েছে। অতএব আমরা সবাই সব সময় আপনার সাথে আছি, আপনাদের সবার সাথে আছি, আপনার সাথে আছি, আপনার পরিবারের সাথে আছি, সবার সাথে আছি। শুধু তাই নয়, এবার কি করবো, 2022 সাল 2027 অব্দি আমাদের যেতে হবে। এই 2022 থেকে 27 অব্দি আমরা এই 17 নম্বর ওয়ার্ডটাকে আরো সুন্দর করবো। রাস্তাঘাট, ড্রেন, যা যা প্রয়োজন সব এলইডি অলরেডি লেগে গেছে, এলইডি থেকে আরো ভালো কিছু আসলে সেটা লাগাবো আমরা। এবং রাজাদার হাত ধরে আমরা 17 নম্বর ওয়ার্ডকে আরো সুন্দর করবো, তাই তো রাজাদা?
এবং শুধু তাই নয়, এখানে দাঁড়িয়ে আছে 18 নম্বর ওয়ার্ডের আমাদের মনোনীত ক্যান্ডিডেট নওশাদ আলম। ও প্রচুর ভালো কাজ করে মানুষের জন্য, সবাইকে নিয়ে কাজ করে, একটা সম্প্রীতি বজায় রাখে রাজাদা এবং নওশাদ। আমার ভীষণ ভালো লাগে এই ধরনের মানুষজন যারা সবাইকে নিয়ে চলতে পারে। অতএব আপনারা যে যেখানে থাকুন সেখানে তৃণমূলকে জেতান। আপনি মনে রাখবেন, তৃণমূলে ভোট দিচ্ছেন মানে কাকে ভোট দিচ্ছেন? রাজাদাকে দিচ্ছেন, বাবাকে দিচ্ছেন, বা নওশাদকে দিচ্ছেন না? মমতা দিদিকে ভোট দিচ্ছে। অতএব মমতা দিদিকে যখন ভোট দেবেন, মমতা দিদি যখন আপনাদের জন্য কোনো কাজ করে তখন দু হাত ভরে কাজ করে। অতএব আপনারা যখন ভোট দেবেন তখন কিন্তু দু হাত ভরে ভোট দেবেন, তাই তো? অতএব ভালো থাকবেন, সবাই খুব সুন্দর থাকবেন, সবাইকে ভালোবাসবেন। তাহলে একবার বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস।